আল্লাহ তার পরিচয় তুলে ধরতে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহুল্লাযী খালাকা, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। কোরআনুল কারীমের জায়গায় জায়গায় দেখবেন আল্লাহ তার পরিচয় তুলে ধরতে গিয়ে যতগুলো গুণের কথা উল্লেখ করেছেন তার ভিতর একটা বড় গুণ হলো যে আমরা সবাই অনস্তিত্বে ছিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাক, যে রবের পড়া পড়বেন কেন, রবের নামের পড়া পড়বেন কেন? কারণ হলো আল্লাযী খালাক। আমরা তো কেউ দুনিয়াতে ছিলাম না, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বলেন না একটু জোরে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। দেখেন ইসলামের শুরু কিরাআত দিয়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন বাবুল ইলমি ক্বাবলাল আমাল, এই ধরনের শিরোনাম কিতাবুল ইলমে পাবেন আপনারা। ইলমের গুরুত্ব ইসলামে অনেক বেশি। ইলমের গুরুত্ব, ফাযাইল, মানাকিব, এগুলো সম্পর্কে এত হাদিস আছে, এগুলো আপনারা জানেন, এজন্য আমি হাদিসগুলো বর্ণনা করছি না। আমি যে প্রসঙ্গে আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কোরআন দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, এবং কোরআনের একটা বড় হক কোরআন তিলাওয়াত, যেটা শেখ আলোচনা করেছেন আমি এসে শুনেছি। আমি আজকে যে ব্যাখ্যাটা বলবো সেটা হলো আল্লাহ নবীকে কোরআন দিয়ে বলেছেন ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কিতাব এবং ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। এই কিতাব শিক্ষা দিবেন মানে কি? কোরআনের ব্যাখ্যা করবেন, কোরআনের তাফসীল করবেন। তিবয়ানাল লিন-নাস, তিবয়ানান লিকুল্লি শাই, নাযালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। যে আমি আপনার কাছে জিকির কোরআন অবতীর্ণ করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাস, যাতে আপনি মানুষের জন্য সুস্পষ্ট করে দেন মা নুযিলা ইলাইহিম, যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে। ইসলামী শরিয়া হাদিস যে একটা অকাট্য দলিল, হাদিস আমাদেরকে মান্য করতে হবে। আমরা যে হাদিস মানতে বাধ্য, হাদিস যে আমাদেরকে ফলো করতে হবে, এটার পক্ষে এই আয়াতটাও একটা বড় দলিল। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিকির অবতীর্ণ করে, আনজালনা ইলাইকা যিকরা, আল্লাহ আপনার প্রতি জিকির অবতীর্ণ করেছেন। এই জিকির মানে উদ্দেশ্য হলো কোরআন। আল্লাহ বলেন আমি জিকির অবতীর্ণ করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে আপনি মানুষদেরকে বয়ান করে দেন, সুস্পষ্ট করে দেন মা নুযিলা ইলাইহিম, যা তাদের কাছে অবতীর্ণ হয়েছে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে, একটা বড় ডিউটি দেওয়া হয়েছে। কেন? কি দায়িত্ব? লিতুবাইয়িনা লিন-নাস, তাবয়ীন করা, সুস্পষ্ট করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের ব্যাখ্যা, কোথাও তাফসীরুল কোরআন বিল কোরআন হয়েছে, কোথাও কোরআনের আয়াতের তাফসীর। যারা ইমানের সাথে জুলুম মিলাবে না, জুলমের ব্যাখ্যা কোরআনেই করা হয়েছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আবার কোথাও হয়েছে তাফসীরুল কোরআন বিল হাদিস, হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কাইফা নুকিমুস সালাহ, আমরা কেমনে কোরআন নামাজ প্রতিষ্ঠা করব? আল্লাহ বলেছেন আতুজ যাকাত, যাকাত দাও। কেমনে আমরা যাকাত দিব? আল্লাহ কোরআনের এমন অনেক বিধান দিয়েছেন, যে বিধান আল্লাহ মুতলাকান দিয়েছেন, যে বিধান আল্লাহ ব্যাপকভাবে দিয়েছেন, যে বিধানের নির্দেশ দিয়েই আল্লাহ ক্লান্ত, যেই বিধানের নির্দেশ দিয়ে আল্লাহ ক্ষান্ত হয়েছেন। মানে আল্লাহ বিখ্যাত ব্যস্তা বিশ্লেষণ করেন নাই, আল্লাহ শুধু বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কেমনে করব? তাফসীরুল কোরআন বিল হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশনার মাধ্যমে আমাদেরকে সেগুলোর ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যা করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ। যেহেতু নবীকে ব্যাখ্যা করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ, এবার নবীর ব্যাখ্যা আমাদের মানতে হবে কিনা, নাকি নবীর ব্যাখ্যা আমাদেরকে ওভারটেক করব? কোরআনই জবাব দিচ্ছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। শোনো, দুনিয়াতে তুমি যদি আল্লাহকে পেতে চাও, দুনিয়াতে তুমি যদি আল্লাহর মহব্বত লাভ করতে চাও, দুনিয়াতে তুমি যদি আল্লাহর প্রিয় হতে চাও, কিয়ামতের দিন যদি তুমি আল্লাহর জান্নাত লাভ করতে চাও, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাও, দুইটা কাজ করতে হবে। একটা কাজ করতে হবে, সেটা কি? আল্লাহর আনুগত্য করার জন্য আল্লাহ শর্ত লাগিয়েছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আরে তুমি যদি আল্লাহকে পেতে চাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কেমন লাগবে? মাইয়ুতির রাসূল,
যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তার নির্দেশনা মানবে, তার আদেশ মানবে, তার নিষেধ মানবে, তার আহকামাত মানবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। তাহলে আল্লাহকে পেতে হলে আনুগত্য করতে হবে কার? রাসূলের। বলেন, আল্লাহকে পেতে হলে আনুগত্য করতে হবে কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি আপনাদেরকে ধাপে 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 বুঝাই। ইসলামের সূচনা কাল থেকে একটা দল আছে, এদেরকে বলা হয় মুনকিরিনে হাদিস, মুস্তাশরিকিন, ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবিদরা। উপমহাদেশে পুঁজিবাদী অর্থনীতি আসার পর, প্রাচ্যবিদরা টাকা পয়সা এগিয়ে যাওয়ার পর, মুসলমানদের ঈমান এবং আমলকে হরণ করার জন্য যে কয়েকটা ইজম মতবাদকে তারা মুসলমানদের মধ্যে প্রতিষ্ঠা করতে চাচ্ছে ব্যাপকভাবে, তার ভিতর একটা হলো ইনকার হুজ্জিয়ত হাদিস। একটু ভালো করে বুঝবেন, বাচ্চারা কথা বললো না। হাদিসের প্রামাণিকতা অস্বীকার করার ফিতনা। খুব মনোযোগ দিয়ে বুঝবেন। বাংলাদেশে এদের নামগুলো বড় চটকদার, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য খুব সুন্দর সুন্দর নাম। QRF, আপনি নামটা খেয়াল করেন। QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। কোরআন রিসার্চ ফাউন্ডেশন, QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। আপনি মনে করতে পারেন যে কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামটা কত সুন্দর। মূলত তারা ওই থিম দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা লাগবে না, আমাদের জন্য কোরআনই যথেষ্ট। আরে বেটা, আমাদের জন্য কোরআনই যথেষ্ট। কোরআন তো অবশ্যই আমাদের আসমানি কিতাব, কিন্তু কোরআনের ব্যাখ্যার দায়িত্ব আল্লাহই তো নবীকে দিয়েছেন। কোরআনের যে আয়াতগুলো কোরআনে আমরা ব্যাখ্যা পাবো না, যে হাদিসে ব্যাখ্যা পাবো, ওই আয়াতে আমরা নবীর ব্যাখ্যা মানবো না তোমার ব্যাখ্যা মানবো? বলত কোথাকা। আমরা আজকে এশার নামাজ আমরা পড়বো না, আমি তো পড়ে ফেলেছি, আপনারা পড়বেন না? কাদের পড়ার নিয়ত আছে দেখে হাত তোলেন তো। নিয়ত কি? এশার নামাজ পড়া তো ফরজ, পড়তেই হবে। এশার নামাজ কয় রাকাত? এশার নামাজের ফরজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? ফজর নামাজের ফরজ কয় রাকাত? এশার নামাজতে 4 রাকাত। এটা আপনি কোরআনে পাবেন না, কোরআনে শুধু পাবেন নামাজ প্রতিষ্ঠা করেন, কিন্তু এশার নামাজ পড়তে হবে, 4 রাকাত পড়তে হবে, এইভাবে পড়তে হবে। এটা আপনি পাবেন কোথায়? হাদিসে। বলে এটা আমরা পাবো কোথায়? তাহলে আমাদের হাদিস মানা লাগবে কি লাগবে না? লাগবে। এবার একটা জিনিস বুঝেন, খুব মনোযোগ দিয়ে বুঝেন। এই পয়েন্টগুলো ধরলে আহলে কোরআনের সাথে আমাদের মৌলিক ইখতিলাফের জায়গা কোথায়? আহলে কোরআনরা হুজ্জিয়তে হাদিস, হাদিসের প্রামাণিকতাকে স্বীকারই করে না। আর আমরা বলি যারা হাদিসের প্রামাণিকতাকে স্বীকারই করে না তারা কাফের। যারা হাদিসের প্রামাণিকতাকে স্বীকার করে না তারা কি? দেখবেন বাংলাদেশে অনেক পথভ্রষ্ট বক্তা আছে, এগুলো জাহিলে মুরাক্কাব। এরা কি প্রচার করে? আপনাদেরকে কেমনে বিভ্রান্ত করে, বলবে কবরে আযাব নাই, পরে নাউযুবিল্লাহ। কবরে আযাব মানে না কেন? যে আযাবুল কবরি এই শব্দটা কোরআনের কোথাও নাই। আরেকজন দেখবেন মারেফতের নামে গান বাজনা করে, আপনাদের কসবায় আছে কিনা আমি জানি না। মারেফতের নামে গান বাজনা হয় না? আপনি জিজ্ঞেস করবেন গান বাজনা কেন করতেছে? একজন সংসদে দাঁড়িয়ে কি বলছে জানেন? এক নর্তকী বুঝেননি? আমাদের সিলেটি ভাষায় বলে নটি, মানে গান বাজনা করে। একজন নর্তকী সংসদে বলেছে যে আমি কোরআন শরীফ পড়েছি, কুতুবে সিত্তা মিশকাত, সিয়াসিত্তা মিশকাত পড়েছি। আর নাম কেন না দাঁড়ান পবিত্র মজলিসে, আমি কোথাও কোরআনের কোথাও আল গিনা হারাম এটা পাই নাই। গিনা মানে গান বাজনা। সে বলছে গান বাজনা কেন হালাল? কথা বুঝেন, পয়েন্ট হারাবেন না। সে যুক্তি দিচ্ছে যে গান বাজনা হালাল কেন? যে কোরআনের কোথাও আল গিনা ও হারামুন নাই। তারা বলতেছে আযাবুল কবরি নাই। আযাবুল কবর নাই কেন? যে কোরআনের কোথাও আযাবুল কবরি শব্দ নাই। এবার প্রথম পয়েন্ট বুঝেন, আমরা বলি কোরআনও যেমন মানা লাগবে, হাদিসও মানা লাগবে কি লাগবে না? তারা কথা বুঝতেছেন না মনে হয় আমার। যেমন কোরআন মানা লাগবে তেমন হাদিস মানা লাগবে কি লাগবে না? এখন যে বলতেছে যে আল গিনা হারামুন কোরআনে নাই, যে বলতেছে আযাবুল কবরি শব্দটা কোরআনে নাই,
তার কাছে প্রথম প্রশ্ন করেন, আর আমরা গর্দব তুই হাদিসকে শরীয়তের দলিল মানিস কিনা? যদি বলে না হাদিসকে শরীয়তের দলিল মানি না, তাহলে বলবেন আমরা তুই তো কাফের, তোর সাথে গান বাজনা হালাল না হারাম, এটা ইখতিলাফ করার কোনো দরকার আছে? যদি কেউ বলে না হাদিসকে দলিলই মানি না, আর যদি বলেন না হাদিসকে দলিল মানি, আর যদি বলেন না হাদিসকে দলিল মানি, তাহলে কতটা হাদিস লাগবে আসেন দলিল দিয়ে একেবারে কবর দিয়ে দিব। জানে একেবারে আপনার কতটা দলিল লাগবে আসেন দলিল দিয়ে কি দেওয়া যাবে? তাহলে বুঝেন কোরআন, কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা হাদিস, হাদিস মানতে হবে, এটা খুদ কোরআনেই আছে, আসেনি? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। কোরআনে আছে না নাই? আছে। এখন কেউ যদি বলে হাদিস মানে ডাবল কাফের, এক তো হাদিস অস্বীকার করেছে এজন্য কাফের, আবার হাদিস মানতে হবে এই কথা কোরআনে আছে, কোরআন না মানার কারণে ডাবল কাফের। কেউ যদি বলে হাদিস মানি না, কত কাফের, ডাবল কাফের। এবার আমি আপনাদেরকে একটা জিনিস বললাম প্রথমে, এটা আমি ব্যাখ্যায় যাচ্ছি না। কোরআন হাদিস, এবার তো বলবেন যে হুজুর আপনার সব হুজুর এটা আপনার 100% আপনার কথা ঠিক, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, তাহলে আপনারা ফিকহ আরেকটা কোথা থেকে বের করলেন? পয়েন্ট ধরবেন যে আমরা সব হুজুর এতক্ষণ আপনার আলোচনার সাথে 100 একমত, কোরআন মানবো অবশ্যই, হাদিস মানবো, খুবই ভালো কথা, তাহলে আপনারা ফিকহ আরেকটা বার করলেন কোথায়? আপনার তাহলে কেন ইমাম আজম আবু হানিফার কাছে যান, একদল কেন ইমাম শাফিঈর কাছে যান, একজন কেন ইমাম মালিকের কাছে যান, একদল কেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যান? আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, তাহলে আমরা কেন ওদিকে যাব? এই প্রশ্নটা সাধারণ মানুষকে করে বিভ্রান্ত করা হচ্ছে কি হচ্ছে না? আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাবো। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফে হাদিস এনেছেন, আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন তুহফাতুল আহওয়াযী, উনি দেওবন্দি ঘরানার না, সালাফি ঘরানার। তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াযীতে হাদিসকে হাসান বলেছেন। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ জামে বায়ানিল মুফাদ্দিল 903 নম্বর পৃষ্ঠায় এ সংক্রান্ত প্রায় 17টা বর্ণনা এনেছেন। 17টা বর্ণনা বলার আমার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাতুল ফাতিহ। আপনারা আসেননি আমার লগে? মুশতাকুন নবী ঈসা হুজুরের বয়ানের পরে আপনারা বসছেন, এটাই তো অনেক কিছু আমার বয়ান শোনার জন্য, বুঝেন নাই? যেহেতু বসেই গেছেন একটু শুনেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ বলতেছেন হাবিব চিন্তা করবেন না, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আর সাহায্য আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন এতদিন মানুষ 1 জন 2 জন 4 জন 5 জন 6 জন 10 জন, এক এলাকার 20-30 জন এসে মুসলমান হয়েছে। যখন বিজয় আসবে এক এক এলাকা একসাথে এসে দলে দলে মানুষ মুসলমান হয়ে যাবে। আয়াত নাজিল হওয়ার পর ইয়ামানবাসী আসছে, ইয়ামানবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সুবহানাল্লাহ জাহুল ইয়ামান হুম আরাক্কু আফইদাতান ওয়া আলিয়ানু কুলুবান আল ইয়ামানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া। খুব প্রশংসা করলেন ইয়ামানবাসীর। এক বিশাল সংখ্যক এসে ইয়ামানবাসী মুসলমান হয়ে গেল। মনোযোগ, ইয়ামানবাসী মুসলমান হয়ে গেল। যাওয়ার সময় তারা বলছে ইয়া রাসূলুল্লাহ, তখন তো মোবাইল ছিল, ঠিক না? বিমান ছিল, গাড়ি ছিল, রাস্তা ছিল। একদল বলছে ইয়া রাসূলুল্লাহ, তারা বলছে আমরা তো চলে যাচ্ছি কসবায় না, চলে যাচ্ছি ইয়ামানে, অনেক দূরে। হাদিস বুঝবেন, আমরা ইয়ামান চলে যাচ্ছি, আপনাকে তো পাবো না, আর চাইলেই তো মদিনায় আসতে পারবো না, কোনো সমস্যায় পড়লেই তো আপনার সাথে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কিছুই নেই, বিমানও নেই, গাড়িও নাই, চাইলে আসতে পারবো না, আসতে লাগবে 1 মাস 2 মাস। কিন্তু আমাদের তো কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। এক কাজ করেন, একজন মহান সাহাবীকে আমাদের সাথে দেন, যিনি আমাদের সব সমস্যার সমাধান দিবেন। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষক বানিয়ে পাঠাচ্ছেন ইয়ামান। পাঠানোর সময় জিজ্ঞাসা করছেন, কাইফা তাকদি ইযা আরাসতা লাকা আরদান ইয়া মুআয, ও মুআয তুমি এতদিন তো মদিনায় ছিলা, মদিনায় কোনো সমস্যায় পড়লে দৌড় দিয়ে আমার কাছে চলে আসতা, ইয়ামান গেলে তো আমাকে পাইবা না। কাইফা তাকদি ইযা আরাসতা লাকা আরদান ইয়া মুআয,
মুআজ তুমি বলো আমাকে, ইয়ামানবাসী যখন তোমার কাছে কোনো মাসআলা নিয়ে আসবে, আমাকে পাইবা না, মোবাইল দিয়ে যোগাযোগ করতে পারবা না, রাবেতাও করতে পারবা না, কিন্তু ইয়ামানবাসীর সব মাসআলার সমাধান মুআজ তোমাকে দিতে হবে। বলো কাইফা তাকদিনা আরশতালাকা আরদান ইয়া মুআজ। ও মুআজ, ইয়ামানবাসী যখন কোনো মাসআলা নিয়ে তোমার কাছে আসবে, ইয়ামানবাসীর মাসআলার সমাধান তুমি কি দিয়ে দিবে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আকযি বিকিতাবিল্লাহ, আমার কাছে তো আল্লাহর কিতাব কোরআন রয়েছে, আমি কোরআন দিয়ে ইয়ামানবাসীর মাসআলার সমাধান দিব। বড় আস্তে কইলেন সুবহানাল্লাহ। তাহলে মুআজ ইবনে জাবাল বললেন কোনো সমস্যা নাই, আছেন না? মুআজ ইবনে জাবাল আমার খুব মহব্বতের মানুষ, খুব কাছাকাছি মানুষ, আমরা একই ফুরামে কাজ করি, তো একই সাথে বসে, খুব ফ্রি মানুষ, এজন্য দুষ্টামি করলাম। কথা বুঝেন, মুআজ ইবনে জাবাল বলেছেন সমাধান দিব কি দিয়ে? এই সামনের কয়েকজন আমার সাথে আছেন, পিছনের ভাইরা আছেন তো? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন সমাধান দিব কি দিয়ে? কোরআন দিয়ে। এবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নটা খেয়াল করেন, ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআজ, ঠিক আছে কোরআন দিয়ে দিবেন, কিন্তু মাসালা একটা এমন লইয়া আইছে যে মাসালা তুমি কোরআনে পাইলে না, তখন কি করবা? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নেই, আরে আপনি বিসুন্নতি রাসূল, আপনার সুন্নাহ হাদিস আছে না, আপনার হাদিস দিয়ে জবাব দিবেন। তাহলে এক নম্বরে বললেন সমাধান দিব কি দিয়ে? কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে? কোরআন মানতে হবে। দেখেন, মুআজ ইবনে জাবাল বলেছেন এক নম্বরে সমাধান দিব কোরআন দিয়ে, কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে? এবার কয়েকটা কিতাবের নাম বলি। আমাদের সমাজের একটা বড় সমস্যা মূর্খতা, মানুষ বাংলার 2-4টা চটি বই পড়ে শায়েখ হয়ে যায় এক একজন। এক নম্বর কিতাবের নাম বলি, শুনেন, ফাযাইলু আবি হানিফা ওয়া আখবারু, ইবনু আবিল আওয়ামের লেখা। উনি বেশি দিন না, বহু আগের মানুষ, আজ থেকে 1100 বছর আগের মানুষ। ফাযাইলু আবি হানিফা ওয়া আখবারু কিতাবের নাম। 2 নম্বর কিতাবের নাম বলি আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা আন-নু'মান, লিখেছেন ইবনে হাজার হাইতামি, 974 হিজরিতে ইন্তেকাল করেছেন। সে কিতাবের 62 নম্বর পৃষ্ঠায় তিনি শিরোনাম দিয়েছেন ফিমা বানা আলাইহি মাযহাবা, হানাফি মাযহাব, আমরা যে মাযহাব বলি এটার ভিত্তি কিসের উপর? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ফিকহে হানাফি বলেন বা মাযহাব বলেন, এটার ভিত্তি 4টা জিনিসের উপর। কয়টা জিনিসের উপর? কথা বলেন, বিরক্ত হচ্ছেন মনে হয়। কয়টা জিনিসের উপর? উনি বলেন, এক নম্বর আখুযু বিকিতাবিল্লাহ, আমি এক নম্বরে আঁকড়ে ধরব কোরআন। মুআজ ইবনে জাবাল বলেছেন এক নম্বর সমাধান দিব কি দিয়ে? কোরআন দিয়ে। কথা বলে না কেন? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন এক নম্বরে আঁকড়ে ধরব কি? কোরআন। মিল আছে না নাই? আছে। মুআজ ইবনে জাবালকে নবী প্রশ্ন করেছেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, মুআজ ইবনে জাবাল বলেছেন কোরআনে না পেলে সুন্নাহ দিয়ে। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ফাইল্লাম আজিদ ফাবি সুন্নতি রাসূলি, শুনো, আমি মাসআলার সমাধান যদি কোরআনে না পাই, আমি যাব নবীর হাদিসে, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমি ওই মাসআলার সমাধান পেয়ে যাই, আমি কোথাও যাব না। তাহলে মুআজ ইবনে জাবালের হাদিস আর ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর জবাবে মিল আছে না নাই? এতটুকু কথা, পৃথিবীর কোনো মুসলমানদের ভিতরে ইখতিলাফ নাই যে আমাদেরকে মানতে হবে কোরআন, কোরআন না পেলে মানতে হবে হাদিস, যদি হাদিসে পেয়ে যায় কোনো ইখতিলাফ নেই। কিন্তু বুঝেন, কথা এখানেই শেষ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের 3য় অংশে মুআজ ইবনে জাবালকে প্রশ্ন করেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআজ, ও মুআজ, তুমি তো বলেছো কোরআন দিয়ে সমাধান দিবে, কোরআনে না পেলে হাদিসে পেলে হাদিস দিয়ে সমাধান দিবে। মুআজ ইবনে জাবাল, তুমি আমাদেরকে বলো, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআজ, ও মুআজ ইবনে জাবাল, ইয়ামানবাসী তোমার কাছে এমন মাসালা নিয়ে আসছে, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন বিষয় নিয়ে আসছে যে বিষয় না পেলা তুমি কোরআনে, যে বিষয় না পেলা তুমি হাদিসে, তখন কি করবে? তখন তো এই মাসালার সমাধান আমাদের আর জানার দরকার নাই। আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাই। মদ খাওয়া, আর আসতে বলেন, মদ খাওয়া, বেবিচার করা, গরিবের মাল আত্মসাৎ করা, রমজানের রোজা রাখা হারাম না? হালাল না ফরজ? রমজানের রোজা রাখা, এগুলো সব কোরআনে আছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম
রিজসুম মিন আমালিশ। মদ খাওয়া হারাম এটা বুঝতে হলে ইমামে আজম আবু হানিফার দরকার আছে? আছে। কয় কেন? এটা কোরআনে বলেছেন, কি দরকার না? ইমাম শাফির দরকার আছে, ইমাম মালিকের দরকার আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের দরকার আছে। নামাজ পড়া ফরজ, ফজরের নামাজ পড়া, আরো আসতে বলেন, ফজরের নামাজ পড়া এটা বুঝতে হলে কোনো ইমামের দরকার আছে? এটা আল্লাহ বলেছেন আকিমুস সালাহ। কিন্তু ফজরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? এটা আমরা হাদিসে পেয়ে গেলাম। এটা ফজরের নামাজ 2 রাকাত, এটা বুঝতে হলে ইমামে আজম আবু হানিফার দরকার নাই, হাদিসে আছে। এবার একটা মাসালা বলি, আপনারা তো ভালো করে বুঝবেন। আপনাদের এলাকার এক বৃদ্ধ লোক, যদিও মুশতাকুন নবী কাসিম হাফিজাল্লাহ অ্যান্ড্রয়েড মোবাইলের বিরুদ্ধে ওয়াজ করে গেছেন, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য মোবাইলের কথা বলছি। সেটা হলো বৃদ্ধ, ওনাদের ছেলে মেয়ে 2 জন বিদেশে, ওদের আওলাদ ছেলেরা সব শিক্ষিত হয়ে অনেক বড় লোক হয়ে গেছে। তো মাকেও একটা মোবাইল দিয়েছে, বাপকেও একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে। তারপর কি হয়েছে, চাচা আর চাচি একজন ঝগড়া লাগছে একদিন। এখন 2 জনের মোবাইলে মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, এরপরে তোমার টেলিগ্রাম এগুলো আছে, কারণ বাচ্চারা বিদেশ কথাবার্তা বলে। চাচা আর চাচি ভীষণ ঝগড়া লাগছে। চাচা রাগ করে বের হয়ে আসছে বাজারে অথবা রাস্তায়, আচ্ছা চাচির ইমোতে মেসেজ পাঠিয়েছে। কি মেসেজ? আমি তোরে তালাক দিলাম, আমি বাড়িতে আসার আগে তোর বাপের বাড়িতে যা, পাঠাইছে মেসেজ। চাচি কিন্তু লাইনে নাই, মানে উনি ইন্টারনেট লাইনে নাই, সংযোগ লাইনে নাই, মেসেজ কিন্তু দেখে নাই এখনো। 3-4 মিনিট পর চাচার মাথা আবার ঠান্ডা হয়ে গেছে, বা 5-7 মিনিট পর চাচার মাথা আবার ঠান্ডা হয়ে গেছে। এবার চাচা চিন্তা করলো, রে কাজটা তো ঠিক করি নাই, হাতে হাতে মোবাইল বের করছে, করে দেখে যে চাচি মেসেজ এখনো সিন করে নাই, দেখে নাই। কি করছে? বিসমিল্লাহির রহমানির রহিম, মেসেজ ডিলিট করে দিছে। মেসেজ কি করে দিয়েছে? আচ্ছা বলেন, এই যে সে ইমো, মেসেঞ্জার বা টেলিগ্রামে তালাক পাঠালো, আবার স্ত্রী দেখার আগে ডিলিট করে ফেললো, তালাক পতিত হয়েছে কি না, এই মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? আপনি একটা জিনিস আগে মাথায় বসাবেন, ইসলামী শরীয়ত শুধু নামাজে হাত বান্ধার নাম না। হয়তো নামাজে হাত বান্ধা, এটাকে হাত বাঁধবো না, কি হয়েছে? আপনি কোথাছেন বুকের উপর বাঁধতে, আরেকজন কোথাছেন নাভের নিচে বাঁধতে, হাতই বাঁধবো না, তো কি হয়েছে? হাত বাঁধবো না, হাত ছেড়ে নামাজ পড়বো, নামাজ হবে কি হবে না? এটা কোনো ব্যাপারই না। আরে ধরে আমি জোরে নাচতে আমিনই কম না, কি হয়েছে? জোরেও নাচতো না। আপনি বলতেছেন আমিন জোরে বলতে, আবার আশা বলতেছে আমি নাচতে বলতে, আমি আমিনই বলবো না, যা বলা বলিন না। আল্লাহু আকবার। অথবা পরে সূরা ফিরে এলাম, নামাজ হবে কি হবে না? আপনি এটা জিনিস মাথা থেকে সরান, চালটা বুঝেন। ইসলামী শরীয়ত হাত বান্ধার নাম ইসলামী শরীয়ত না। আমিন জুড়ে বলা আসতে বলার ভিতর ইসলামী শরীয়ত সীমাবদ্ধ না। ইকতিসাদ, অর্থনীতি। একটা রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কি হবে, অর্থনীতি ইসলামে আছে না নাই? যুবকরা কথা বলেন, অর্থনীতি ইসলামী শরীয়তে আছে না নাই? আপনার বাপ দাদার আগের দাদা জীবনে ব্যাংকে টাকা রাখছে? আপনি টাকা রাখছেন কোথায়? এই যে ব্যাংকে আপনি টাকা রাখছেন, আপনার কাছে 10 লাখ টাকা ক্যাশ আছে, 10 লাখ টাকা আপনার কাছে ক্যাশ আছে, আপনি কে ডিপোজিট করে রেখে আসছেন। আজকে যারা মানুষদের ভিতর ফিতনা সৃষ্টি করেন যে মাযহাব মানা লাগবে না, ফিক মানা লাগবে না, তাকে প্রশ্ন করেন, সব বাদ বেটা, সব বাদ। ইমামে আজম আবু হানিফা বাদ, ইমাম শাফিঈ বাদ, ইমাম মালিক বাদ, ইমাম আহমদ ইবনে হাম্বল বাদ। শুধু আমাকে এই মাসআলার সমাধান দাও যে ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখতে পারবো কিনা। যদি বলেন পারবো, বলেন হাদিস থেকে দলিল দেখান। যদি বলে পারবে না, বলেন হাদিস থেকে দলিল দেখান। ব্যাংক থেকে লোন নিয়ে আমি বাড়ি করতে পারবো কিনা। যদি বলে পারবে, বলে হাদিস থেকে দলিল দেখান। যদি বলে পারবে না, বলবে হাদিস থেকে দলিল দেখান। ব্যাংকের ইন্টারেস্ট আমি ব্যবহার করতে পারবো কিনা। যদি বলে পারবে, আপনি বলেন হাদিস থেকে দলিল দেখান। যদি বলে পারবে না, বলবো হাদিস থেকে দলিল দেখান। ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে টাকা রাখা যাবে কিনা। যদি বলে পারবে, বলেন হাদিস থেকে দলিল দেখান। যদি বলে পারবে না, হাদিস থেকে দলিল দেখান। ব্যাংকের চাকরি করা যাবে কিনা। যদি বলে পারবে, হাদিস থেকে দলিল দেখান। যদি বলে পারবে না, তাও হাদিস থেকে দলিল দেখান। রাসূলুল্লাহ ইসলামের যুগে মদিনা ইসলামী ব্যাংক ছিল তো, শাহজালাল অগ্রণী এগুলো তো ছিল। ডাচ বাংলার তো এটিএম বুথ ছিল। আপনি ব্যাপারটা বুঝেন।
আপনি যে ফিককে বলেন মানা লাগবে না, আপনি যে বলেন ইমামদেরকে মানা লাগবে না, আর একটা বলো ইমামদেরকে লাগে কখন এটাকে বুঝ। আমরা কোরআনে পেলে কোরআন মানলাম, কোরআনে না পেলে হাদিসে পেলে হাদিস মানলাম। ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআজ, যদি আমি কোরআনেও না পাই হাদিসেও না পাই তখন কি করব? তখন তারা যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে, আমরা যাই ইমামে আজম আবু হানিফার কাছে। পার্থক্যটা বুঝবেন। ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, মূল পয়েন্ট, ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআজ, যদি কোরআনে না পাও হাদিসে না পাও তখন কি করবা? আজকে আপনি দেখেন পৃথিবীর অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে। আপনি যদি ফিক না মানেন অর্থনীতির কটা মাসালার সমাধান দিতে পারবেন? আপনাদের ছেলে মেয়ে কাদের এখানে বয়স্ক যারা আছেন বা যুবক যারা আছেন, বয়স্কদের সন্তান বা যুবকদের ভাই প্রবাসে আছে, এরকম কে কে আছেন দেখি একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, ওনাকে দেখবেন। আমাদের বাংলাদেশ সরকার একটা সিস্টেম করেছে। কি সিস্টেম জানেন? আমাদের বাংলাদেশের ইনকামের দুইটা বড় খাত আছে রাষ্ট্রের ইনকামের একটা বড় খাত হলো রেমিটেন্স, প্রবাসীদের টাকা, আর একটা হলো গার্মেন্টস শিল্প। প্রবাসীদের টাকা দুইভাবে আসে আমাদের দেশে, একটা হলো হুন্ডির মাধ্যমে আসলে রাষ্ট্রের কোনো ইনকাম হয় না, আর যদি ব্যাংকের মাধ্যমে আসে রাষ্ট্রের একটা ইনকাম হয়। এজন্য প্রবাসীরা যেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করে, এজন্য প্রবাসীরা টাকা পাঠালে আপনি যখন ব্যাংকে টাকা তুলতে যাবেন একটা কিছু সংখ্যক টাকা বাড়াই দেয় না? দেয়নি? আপনি 40,000 টাকা মানে হাজারে কত জানি বাড়াই দেয়, 2.5% বাড়াইয়া দেখি দেয় না। এখন যারা বলেন মাযহাব মানা লাগবে না, ইমামদের দরকার নাই, তারা বলবেন ভাই এই আরে ভাই, যেখানে আমি ইমাম আজম আবু হানিফাকে মানতেছি না, ইমাম শাফিকে মানতেছি না, ইমাম মালিককে মানতেছি না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানতেছি না, সেখানে তো বাংলাদেশের কোনো শায়েখকে মানার প্রশ্নই আসে না। আমি কি বুঝাইতে পারতেছি? যেখানে ইমাম আজম আবু হানিফা তাবিঈ, সিরাজুল উম্মাহ ইমামে শামসুদ্দিন আয-যাহাবী সিয়ারু আলামিন নুবালাতে লিখেছেন, ইমাম আবু বকর খুরাইবি বলেছেন, ইয়ামবাগি লিন-নাসি আন ইয়াদউ লি আবি হানিফা ফি দুবুরি কুল্লি সালাত। ইমাম আজম আবু হানিফার মানাকিব বলা শুরু করলে অনেকক্ষণ বলতে পারবো, যাচ্ছি না ওইদিকে। যেখানে আপনি ইমাম আজম আবু হানিফাকে মানার প্রশ্নে আপত্তি করছেন, সেখানে বাংলাদেশের আব্দুর রাজ্জাক, মুজাফফর, আকরাম, এদেরকে তো মানার প্রশ্নই আসে। তাকে আপনি শুধু এই প্রশ্নটা ধরবেন যে ভাই তুমি যে বলো ফিক মানা লাগবে না, মাযহাব মানা লাগবে না, এই যে আমাকে ব্যাংক 2.5% টাকাটা বেশি দিচ্ছে, এটা সুদ কি না? হাদিস থেকে দেখাও। যদি বলে সুদ, বলবেন হাদিস। যদি বলে সুদ না, বলবেন হাদিস। রাসূলুল্লাহ ইসলামের যুগে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর কোনো সিস্টেম ছিল না? কথা কয় না রে। ব্যাংকের মাধ্যমে এভাবে প্রণোদনা দেওয়ার কোনো সিস্টেম ছিল? হাদিসের সারা দুনিয়ার সব কিতাব পেলে এই মাসালার সমাধান পাবেন। তাহলে এই মাসালার সমাধান যেহেতু আমি হাদিসে পেলাম না, তাহলে আমার এই মাসালার সমাধান জানার আর দরকার নাই। এই যে এরা এতগুলা ক্যামেরা লাগাইছে এখানে, বক্তা সাহেব ওয়াজ করতেছেন, কোরআনুল কারীমের কিছু আয়াত আসেনি যে আয়াতগুলো তিলাওয়াত করলে বা শুনলে সিজদায় তিলাওয়াত ওয়াজিব হয়? জানেননি এগুলো? জানার কথা। বিবাড়িয়ার মানুষ একজনের রেকর্ড বাজাচ্ছে ওয়াজ, অথবা শেখ সুদাইসের অথবা কোনো কারির তিলাওয়াত রেকর্ড বাজাচ্ছে, রেকর্ড বাজাচ্ছে, রেকর্ড আপনি শুনছেন, শুনতে 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 ওই আয়াতটা আসছে যে আয়াতটা শুনলে সিজদায় তিলাওয়াত ওয়াজিব হয়ে যায়। মোবাইলে শুনলে দুটা পদ্ধতি আছে। একটা পদ্ধতিতে লাইভ হচ্ছে, লাইভ শুনছে, আরেক পদ্ধতি হলো না লাইভ না, ইউটিউব থেকে শুনছে। প্রশ্ন হলো মোবাইলে লাইভ বলেন অথবা রেকর্ড বলেন, সে তো সরাসরি শুনছে না, মোবাইলে শুনতেছে, এই শুনলে সিজদায় তিলাওয়াত ওয়াজিব হবে কি না? হ্যাঁ দাঁড়ান, ফতোয়া দিয়েন না, ফতোয়া জিজ্ঞাসা করতেছি না, প্রশ্ন আছে। এই মাসালার সমাধান ইসলামী শরীয়তে নাই? একটু কথা বলেন। এই মাসালার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? হ্যাঁ। এখন যারা বলে না আমি ফিক মানি না, তাদের বলেন ভাই খুব ভালো কথা, দেখি তো এই মাসলার সমাধান দেন তো। তাহলে প্রশ্ন হলো, আমি কোরআনে পেলে কোরআন মানলাম, হাদিসে পেলে হাদিস মানলাম। পয়েন্ট বুঝেন? কোরআনে পেলে কোরআন মানলাম, হাদিসে পেলে হাদিস মানলাম। এমন মাসালা আসছে যে মাসালা আমি কোরআনেও পেলাম না, যে মাসালা আমি হাদিসেও পেলাম না, তখন কি করব? 2 সূরত। বলেন কয় সূরত? আর আসতে বলেন কয় সূরত? এই 2 সূরত আমি আমার কিতাব থেকে বলবো না,
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ বিন বাজ। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন। ওই সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের ফতোয়া লাজনা দাইমা, এই নামে 13 খণ্ড প্রকাশিত হয়েছে, আমার কাছে আছে। ওই ফতোয়া লাজনা দাইমার 5 নম্বর খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায় শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, যদি আপনি কোরআন সুন্নাহ না পান তাহলে এই মাসালায় আমল করবেন কেমনে? উনি দুইটা বলেছেন, ইনকানা কাদিরান আলা ইস্তিমবাতিল আহকাম, যে যদি আপনি না পান তখন কি করবেন? 2 সূরত বুঝার আগে হাদিসটা শেষ করি, তাহলে সূরত বুঝা সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে তৃতীয় প্রশ্ন করেছেন, কি তৃতীয় প্রশ্ন? ফা ইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয, ও মুআয ইবনে জাবাল, বলো ইয়ামানবাসী তোমার কাছে এমন মাসালা নিয়ে আসছে যেই মাসালা তুমি কোরআনেও পেলে না, ইয়ামানবাসী তোমার কাছে এমন মাসালা নিয়ে আসছে যেই মাসালা তুমি হাদিসেও পেলে না, তখন কি করবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, আজতাহিদু বিরাই, যে আমি যদি কোরআন সুন্নাহ না পাই তাহলে আমার চিন্তার কোনো কারণ নাই, আমি কোরআন সুন্নাহ রিসার্চ করে, আমি কোরআন সুন্নাহ গবেষণা করে যেই মাসালাটা কোরআন সুন্নাহ পাবো না, ওই মাসালাটা কোরআন সুন্নাহ রিসার্চ তথা গবেষণা করে ইয়ামানবাসীর মাসালার সমাধান দিয়ে দেব। সুবহানাল্লাহটা বড় আস্তে কইলেন। এবার 2 সূরত। আপনার সমাজে যদি এমন কোনো মাসালা আপনার কাছে আসছে বা আপনার জীবনে এমন মাসালা আসছে যে মাসালা সরাসরি আপনি কোরআনে পেলেন না, সরাসরি আপনি হাদিসে পেলেন না, 2 সূরত। 1 সূরত হলো, আমি জন্মের পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যত মাসালা আমার কাছে আসবে, যত বিষয় আমার কাছে আসবে, সেটা অর্থনীতির মাসালা হোক, রাষ্ট্রনীতির মাসালা হোক, পৌরনীতির মাসালার হোক, ইবাদতের মাসালা হোক, ব্যবসার মাসালা হোক, মুআমালার মাসালা হোক, মুআশারার মাসালা হোক, যেই মাসালা আসুক না কেন, আমার কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না, কোনো শাইখের কাছে যাওয়া লাগবে না, কোনো ইসলামিক স্কলারের কাছে যাওয়া লাগবে না, কোনো মুফতির কাছে যাওয়া লাগবে না, কোনো মুহাদ্দিসের কাছে যাওয়া লাগবে না, আপনি নিজে নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে সব বের করতে পারবেন। তাহলে আপনি মুআয ইবনে জাবালের ক্যাটাগরিতে আছেন। মুআয ইবনে জাবাল যেমন মুজতাহিদ ছিলেন, আপনি যেমন তেমন মুজতাহিদ হন। তাহলে আপনার কারো কাছে যাওয়া লাগবে না, কারো কাছে জিজ্ঞাসা করাও লাগবে না। ওয়াজাবা আলাইহি আইয়াখুযা বিমা যাহারা লাহু। শেখ বিন বাজ বলেন, সে যদি মুজতাহিদ হয় তাহলে সে ইজতিহাদ করে যেটা পাবে ওইটা আমল করবে। সে যদি শুদ্ধ করে 2 সওয়াব, ভুল করলে 1 সওয়াব। আচ্ছা, এখন বলেন, এখানে যত মানুষ আছেন, কে কে এমন ক্যাটাগরিতে আছেন যে আমার জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আমি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমি যত মাসালার সম্মুখীন হব, যত বিষয়ের সম্মুখীন হব, কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না, কোনো শায়েখের কাছে যাওয়া লাগবে না, কোনো মুফতির কাছে যাওয়া লাগবে না। অর্থনীতির মাসালা হোক, রাষ্ট্র ব্যবস্থার মাসালা হোক, সংবিধানের মাসালা হোক, হুদুদ কিসাসের মাসালা হোক, বিয়ের মাসালা হোক, নামাজের মাসালা হোক, ব্যবসা বাণিজ্যের মাসালা হোক, তালাকের মাসালা হোক, আমি সব কোরআন সুন্নাহর এত গভীর জ্ঞান আমার আছে যে আমি নিজে নিজে গবেষণা করে সব বের করতে পারবো। দেখি এরকম কে কে আছেন? হাত তুলেন তো। একজনও নাই। কি বলেন? দেখে হাত তুলেন তো, কে কে পারবেন সব গবেষণা করে বের করতে? আচ্ছা, কে কে পারবেন না দেখে হাত তুলেন তো। তারপরে একটু হাত তুলেন যে আমি সব মশলা গবেষণা করে বের করতে পারবো না। এবার হাত নামান। ভাই এবার আপনি বলেন তো, যেহেতু আমরা গবেষণা করে বের করতে পারবো না, তাহলে তো আমাদের আর আমল করার দরকার নাই। হ্যাঁ, কথা বলেন না কেন? যেহেতু আমি গবেষণা করে বের করতে পারবো না, যেহেতু আমার আমল করার কোনো দরকার নাই। কথা বলেন না কেন? আমল করার দরকার আছে না নাই? তাহলে প্রশ্ন হলো, আমল করবো কেমনে? জবাব দিচ্ছি বিন বাজ থেকে। বিন বাজ বলেন, ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিমবাতিল আহকাম। বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিমবাতিল আহকাম, যদি সে নিজে নিজে গবেষণা করে ইস্তেমবাত করে বের করতে না পারে, মুজতাহিদ না হয়, কাল্লাদা ইমামান মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম লিকাউলিল্লাহি আযজা ওয়া জাল ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, সে যদি নিজে নিজে গবেষণা করে বের করতে না পারে, আমল করবে কেমনে? বিন বাজ বলেন, ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইস্তিমবাতিল আহকাম, যদি সে মুজতাহিদ না হয় তাহলে আমল করবে কেমনে? বিন বাজ বলেন, কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম, উম্মার অনুসৃত কোন একজন ইমামের তাকলিদ করবে। কেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এবার বলেন, বাংলাদেশে যারা বলে ফিকহ মানি না, বাংলাদেশে যারা বলে মাযহাব মানি না, মাশাআল্লাহ তারা সবাই মুজতাহিদ।
বেশিরভাগ দেখবেন শুদ্ধ করে কোরআনই পড়তে পারে না। একজন মানে 100 জন আছে, কি কোন উল্টা উল্টা কথা এমনি। তাদের আর আম মানুষ বাদ দেন, বড় বড় শায়েখ যেগুলো আছে এগুলোর অনেকেই শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, আরবি পড়তে পারে না, আছে না নাই? আবার চ্যালেঞ্জ দেয় রেজাউল করিম আবরারের সাথে বাহাস করবে। রেজাউল করিম আবরার তো বাহাস করার জন্য 24 ঘন্টা রেডি। রেজাউল করিম আবরার তো কাঁচা মাঠের খেলোয়াড় না, পাকা মাঠের খেলোয়াড়। আপনাদের বড় বড় শায়েখদেরকে জিজ্ঞেস করেন, আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে রেজাউল করিম আবরার কौन है, হাবিবুর রহমান আজহারিকে জিজ্ঞেস করেন রেজাউল করিম আবরার कौन है। আপনি যদি আমাদের সাথে বসতে চান তাহলে তো একটা পর্যায়ে আসতে হবে, আপনাকে অন্তত কোরআন হাদিসটা শুদ্ধ করে পড়াটা শিখতে হবে আগে। যাক, কথা অন্যদিকে যাচ্ছে, ভালো করে বুঝেন যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি। তাহলে প্রশ্ন হলো, আমরা যারা পারি না আমল করব কেমনে? সহজ কথা, যারা পারি না আমল করব, যারা পারে তাদেরকে মাধ্যম বানিয়ে। এই যে আমরা যারা পারি না, যারা পারে তাদেরকে মাধ্যম বানালাম, ওই মাধ্যমটাকে আরবিতে বলে মাযহাব। ওই মাধ্যমটাকে আরবিতে বলে কি? কতটা দেখেন, আমি আরেকজন ইমামের রেফারেন্স দেই, সৌদি আরবের আরেকজন আলেম ছিলেন শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, নাম শুনছেন? শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সৌদি আরবের আরেকজন গ্র্যান্ড মুফতি ছিলেন। তার কিতাবের নাম লিকাতুল বাবিল মফতুহা। সেখানে তিনি বলেছেন, ওয়ালা শাক্কা আন্না মিনান নাসি, মনোযোগ দিয়ে আবার একটা বুঝেন, ওয়ালা শাক্কা আন্না মিনান নাসি মিন আহাদি সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা আহদিনা হাদা মান লা ইস্তাতিউল উসুল বিনফসিহি লিজাহলিহি ওয়া কুসুরিহি ওয়া ওয়াযিফাতু হাদা আন ইয়াসআল আহলাল ইলমি ওয়া সুআল আহলিল ইলমি ইস্তালজিমুল আখয বিমা ক্বালু ওয়াল আখয বিমা ক্বালু হুয়া তাকলিদ। তাকলিদ এবং মাযহাবের সংজ্ঞা দিতে গিয়ে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালা শাক্কা, এত কোনো সন্দেহ নাই, আন্না মিনান নাস মিন আহাদিস সাহাবা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমের যুগ থেকে শুরু করে মিন আহদিনা হাযা, আমাদের যুগ পর্যন্ত কিছু মানুষ এমন আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমের যুগ থেকে শুরু করে আমাদের যুগ পর্যন্ত কিছু মানুষ এমন আছে, মাল্লা ইস্তাতিউল উসুল বিনফসিহি লিজাহলি ওয়া কুসুরিহি, যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান জানা না থাকার কারণে, যারা মুজতাহিদ না হওয়ার কারণে নিজে নিজে গবেষণা করে সব মাসালা বের করতে পারে না। এবার প্রশ্ন হলো, তারা যেহেতু নিজেরা গবেষণা করে সব মাসালা বের করতে পারে না, বাত ইয়ে হ্যায় वो सब लोग कैसे अमल करे? जो लोग নিজেরা গবেষণা করে বের করতে পারে না, তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে কেমনে? শেখ সালেহ আল উসাইমিন জবাব দিচ্ছেন, ওয়া ওয়াযিফাতু হাদা আন ইয়াসআল আহলাল ইলমি, সে আহলুল ইলম মুস্তাহিদ উলামায়ে কেরামের কাছে মাসালা জিজ্ঞেস করবে, ওয়া সুআল আহলিল ইলমি ইস্তালজিমুল আখয বিমা ক্বালু, উলামায়ে কেরাম যে সমাধান দিবেন, মুস্তাহিদ ইমামগণ যে সমাধান দিবেন, সেই সমাধানটা সে গ্রহণ করবে। ওই যে সে পারে না আমল করার জন্য মুজতাহিদ ইমামদেরকে মাধ্যম বানালো, ওয়াল আখয বিমা ক্বালু হুয়া তাকলিদ, ওই মাধ্যমটাকে আরবিতে বলে তাকলিদ এবং মাযহাব। জাহেলেরা মাযহাবকে এটাও বুঝে না। প্রশ্ন হলো, তারাও মানে আমরাও মানে। এখানে এই প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা আমি আরো ব্যাখ্যা করি। এখানে সালেহ আল উসাইমিন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মিন আহদিস সাহাবা, এই মানামানিটা সাহাবার যুগ থেকে আসে। সাহাবাদের যুগেও যে ছিল, অর্থাৎ যে সাহাবারা মুজতাহিদ ছিলেন না, তারা ফুরঈ মাসালার ক্ষেত্রে মুজতাহিদ সাহাবার মাযহাব মানতেন। এই কথাটা কোথায় আছে? এটা শুধু সালেহ আল উসাইমিন বলেছেন এমন না, এটা বলেছেন ইমাম আলী ইবনুল মাদিনী। ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ ইমাম বুখারীর উস্তাদ, 233 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে 1210 বছর আগের মানুষ। তার লিখিত কিতাব আছে ইলালুল হাদিস ওয়া মারিফাতুর রিজাল, দারুল হাদিস কাহিরা থেকে যেটা ছাপছে ওটার 63 নম্বর পৃষ্ঠা, আর তোমার বাইরুতের ছাপের 117 নম্বর পৃষ্ঠা। ভালো করে বুঝবেন, শেখ ইমাম আলী ইবনুল মাদিনী ইমাম বুখারী রাহিমাহুল্লাহর খাস উস্তাদ, তিনি এই আলোচনা করতে বলেছেন, মা লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবা ইয়াযহাবুনা মাযহাবাহু, আসলে মাযহাব মান লাম ইয়াকুম মিন, এই কিতাবগুলো যারা মানে সবাই পড়ে কিনা আমি জানি না, বাকি বাংলা শায়েখ যারা এরা তো পড়ার কোনো সুযোগই নেই। লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতপ্রাপ্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন, ইয়াযহাবুনা মাযহাবাহু, যারা মাযহাব মানতেন, ইয়াযহাবুনা মাযহাবাহু, সাহাবায়ে কেরাম মাযহাব মানতেন, ওয়া ইয়াসলুকুনা তারিকাতাহু, পথে চলতেন, কাদেরিল্লাহ সালাসা, সব সাহাবা 3 জন সাহাবার মাযহাব মানতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদিন ও আব্দুল্লাহ ইবনে আব্বাসিন ও যায়েদ ইবনে সাবিতিন, 3 জন বড় সাহাবী 3টা শহরে থাকতেন। হযরত ইবনে আব্বাস থাকতেন মক্কায়,
মক্কাবাসী তার মাযহাব মানত। হযরত যায়েদ ইবনে সাবিত থাকতেন মদিনায়, মদিনাবাসী তার মাযহাব মানত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকতেন ইরাকে, ইরাকবাসী তার মাযহাব মানত। মুআয ইবনে জাবাল থাকতেন ইয়ামানে, ইয়ামানবাসী তার মাযহাব মানত। এই চারটা শহরের বড় চারজন সাহাবী থেকে আসছে চারটা মাযহাব। সুবহানাল্লাহ বলেন। এই ইতিহাস আমার না ইমাম বুখারীর উস্তাদের? ইমাম বুখারীর উস্তাদের। এবার বুঝেন, এবার পয়েন্টটা বুঝেন। আমরা যে মাসালাটা পারবো না, গবেষণা করে বের করার যোগ্যতা আমাদের নেই। যদি বলেন না আমি পারবো, ও তো বহু ভালো কথা ভাই। যদি এমন কেউ থাকেন পারবো, আমি আপনার খাদেম আজ থেকে। কারণ এত বড় মুস্তাহিদ ইমাম রেখে আমি কেমনে ঢাকায় যাবো? কসবা এত বড় মুস্তাহিদ ইমাম রেখে ঢাকায় যাওয়া আমার জন্য জায়েজ হবে? মুস্তাহিদ ইমামের সাক্ষাৎ, তার ইলম লাভ করার জন্য আমাদের সালাফে সালেহিন হাজার হাজার মাইল সফর করেছেন, আর কসবা এত বড় মুস্তাহিদ রেখে আমি কেমনে ঢাকায় যাই? কথাটা আমি বুঝাইতে পারি নাই। তাহলে প্রশ্ন হলো, এখন আমরা আমল করবো কেন? এই যে মাসআলাগুলো আমরা গবেষণা করে বের করার সমাধান আমরা রাখি না, যোগ্যতা রাখি না, এই মাসআলাগুলো